হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম। তো আমি কিন্তু রেডি হয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আর এই ব্লগটা কিন্তু প্রায় অনেক দিন আগের, বলতে 3-4 দিন আগের। আমি এডিটিং এর লেগে কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারতাছি না। তো আমি রেডি হয়ে গেছি, আর আমার সাথে আছে মিনি পার্সটা। এই পার্সটা কিন্তু আমার বোর্ড সুমা দিছে। আর বাইরের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, কারণ বৃষ্টি আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। তো আমার মেকআপে যাওয়ার কথা আসতো 4:30, কিন্তু 5টার কাছাকাছি বাজে গেছে। এখন অব্দি কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তারপরে কিন্তু ফাইনালি আমি দোকানে আয় পড়ছি। এসে কিন্তু আমার প্রোডাক্ট সব কিন্তু কাজ করে ব্যাগটারে রেডি করে নিয়ে নিছি। এখন যাবো আমি, আজকে ব্রাইড আছে, একটা ব্রাইড সাজাইতে। চলো তোমরা লোকে সম্পূর্ণটাই শেয়ার করুম। আর যাইতে যাইতে এত সুন্দর ভিউ, এটা তোমরা লোকে না শেয়ার করলে নাই হয়। আমার তো খুব ভাল লাগতেছে এই জায়গাতে আয়া, কারণ চারোদিকে গ্রিন। আর তোমরা কাছে আশা করি খুব ভাল লাগবো আর কি। তো আমার ইচ্ছে আসলে এই জায়গাতে দাঁড়ায় 2-4টা রিলস বানাবো, কিন্তু আমার টাইম শর্ট, যার কারণে আর রিলস বানাইছি না। তো এই করতে করতে কিন্তু ফাইনালি ব্রাইডের বাড়ির খুব কাছাকাছি আয়া পড়ছি। আর ওই দিন যে আশীর্বাদ মেকআপটা করছিলাম তোমরা তো দেখছিলা, ওই ব্রাইডটারে আজকে সাজাইতে যাবো ফুলতলির ওইখানে। আর হালকা বৃষ্টি, হালকা ঠান্ডা, মানে ওয়েদারটা খুব সেরা, যার কারণে আমার বরে খুব খুশি। আর আমারও খুব ভালো লাগতেছে। সত্যি কথা কইতে বৃষ্টি ভিজতে ভালো লাগে, কিন্তু ভয় লাগে সর্দি কাজ জ্বরের লেগে। তো ফাইনালি কিন্তু আমি ব্রাইডের বাড়ি আয়া পড়ছি। আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। তো এদিকে দেখো, খুব সুন্দর করে কিন্তু ব্রাইড যে জায়গাতে বইবো ওই জায়গার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই সেই ব্রাইডের কিন্তু প্রথমে আগে কিন্তু আমি শাড়িটা পিঙ্কটা করে নিছি। তো তোমরা লোকে একটু বিফোর ফেসটা শেয়ার করতেছি, আর আফটারটা তো করুম, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আর তারাবাড়িতে আমার একটা কিউট ফলোয়ার পাইয়া লাইছি। ও আমার কইতেছে তোমার ব্লগ কিন্তু আমি সবসময় দেখি। তো আমার খুব ভাল লাগে যে জায়গাতেই যাই না কি, যখন আমার ফলোয়ার্সরা আমার সাথে কথা কই, আমার খুব ভাল লাগে। আর বোনটা তো খুবই ভালো, কি কমু, বোনের বদিও সাজবো, বোনও সাজবো। তো বোনটারে কিন্তু বেস মেকআপটা আমি করে নিছি। তো এখন আই মেকআপটা আমি করে নিছি। তা এই অবধি তোমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আওয়ার পরেই না কারেন্ট গেছে গা। তো তারা ঘরে ইনভার্টার আসলো, ইনভার্টারের লাইট দিয়ে যতটুকু তোমরা লোকে শেয়ার করতে পারছি ততটুকু কিন্তু আমি তোমরা লোকে শেয়ার করছি, কারণ লাইটের ভালো কালেকশন না থাকলে তো ভিডিওগ্রাফি করতে একটু প্রবলেম হয়। সো এখন কিন্তু আমি ক্যামেরাম্যান দাদা রেখই, তোমার লাইটটা একটু দৌড়ো, আমার যেন একটু মানে ওর ফিনিশিংটা দিতে ভালো হয় আর কি। তো আমি ওর সবকিছু করে নিয়েছি, সামনে শুধু মানে কার্লগুলো বাকি রয়ে গেছে। আর এদিকে কিন্তু এখন আমি মুকুটটা দিয়ে দিতেছি, তারপর উনলাটা দেওয়া বাকি রয়ে গেছে। তো এই অবধি তোমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই। আর বোন তো আমারে যখনই ও মেকআপ কমপ্লিট করে মানে আয়নার দিকে তাকাইছে, তখন কইতেছে দিদি ভাই আমি আমার মনের মতো করে তুমি আমারে সাজিয়ে দিছো। মানে এই একটা দিনে লেগে কিন্তু সবাই ওয়েট করে, আর এই দিনে এত সুন্দর করে তুমি আমারে সাজাই দিছো। জানি না কতটুকু সুন্দর করে সাজাইতে পারছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। কিন্তু বোন খুব স্যাটিসফাই হয়েছে, বোনের বাড়িতে আরও কিন্তু খুবই স্যাটিসফাই হয়েছে। আর বোনের তো আমি মানে রিসেপশনেও সাজামু, তো ওইটাও তোমরা লোকে শেয়ার করুম। আর এখন আমি কিন্তু এদিকে মুকুটটা পরাই নিতেছি। আর এখন মানে ক্যামেরাম্যান দাদা অনেকটা টাইম কিন্তু মানে লাইটটা ধরে রাখছে, দাদাও ভিডিও শুট নিতেছে আর আমি এদিকে ভিডিও শুট নিতেছি। তো আমার সাথে তো সেই কেউ গেছে না যে ভিডিওগ্রাফি করে দিব। তো আমি যারে পাইতেছি তারই কইতেছি আমার একটু ভিডিওগ্রাফিটা করে দাও। তো আমার যে ফলোয়ারটা আছে ওই কিন্তু ভিডিওগ্রাফিটা এখন আমার করে দিতেছে, আর খুব সুন্দর করে দিচ্ছে। আর বোন তুমি যদি এই ভিডিওটা দেখতে থাকো, থ্যাংক ইউ সো মাচ। আর আমার মেকআপ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার পার্লারটা কিন্তু ঠিক মধুপুর বাজারই, তো মেইন বাজারই কিন্তু আমার পার্লারটা আর কি। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হইলে কিন্তু মানে সোনাক্ষী সরকার নামে যে আইডিটা, ওইটার মধ্যে তোমরা মেসেজ করে ঝটপট রিপ্লাই পাইবা। এই পেজে যদি তোমরা মেসেজ করো ওইটা রিপ্লাই পাইতে পাইতে অনেকটা লেট হইবে। আর ব্রাইডাল বুকিং করতে হইলে কিন্তু মিনিমাম 1 সপ্তাহ 10 দিন আগে বুকিং করতে লাগবে, কারণ আমি যদি বুকিং আগে নিয়ে নিই তাহলে তো আমি করতে পারি না। তো এরকম কিন্তু অনেকই ক্যান্সেল করতে লাগে। তো যাই হোক, বোনের কিন্তু আমার ফাইনাল মেকআপ কমপ্লিট করার পরে কিন্তু এখন ফটোশুট চলতেছে। আর এদিকে বোনের বৌদিরও কিন্তু আমি রেডি করে নিছি। আর আমি এর মধ্যে কোনো ভিডিও শুট করতে পারছি না, কইলামই তো তোমরা রে। তারা বাড়িতে কারেন্ট নাই, বাইরে কিন্তু মানে বাইরে কি জানি জেনারেটর দিয়ে কারেন্ট আছে, কিন্তু মানে ঘরে নাই আর কি। আর পাওয়ারটা কিন্তু খুব কম, লাইট আছে কিন্তু পাওয়ারটা খুব কম আর কি। তো বোনটারে কিন্তু বোনটার মনের মতো করে আমি সাজাই দিছি। তো বোন আমারে যখনই বুকিং করছিল তখনই কইছে আমারে কিন্তু খুব সুন্দর করে সাজাই দিবা, কারণ আমি রিসেপশনে কিন্তু আমি সুন্দর করে সাজতে পারছি না, যার কারণে আমি নননের বিয়েতে কিন্তু খুব সুন্দর করে সাজার ইচ্ছে। তো আমি কিন্তু ওর ইচ্ছেটা পূর্ণ করে দিছি। আর ও তো খুবই স্যাটিসফায়ার, ও আমারে কইতেছে এখন থেকে কিন্তু আমি তোমার কাছে সাজুম, কারণ আমার তোমার মেকআপ খুব ভালো লাগছে। তো যাই হোক, যখন তারা এরকম মানে ফিডব্যাক দেয় তখন কিন্তু আমরারও খুব ভালো লাগে। আর আজকের ডেটে আমার অনেকজনই পার্টি মেকআপ এর লেগে ফোন করছো, সরি গো, তোমরা আমি পার্টি মেকআপ করাইতে পারছি না, কারণ আমি আগেই বুকিং নিয়ে নিছি, যার কারণে আমি তোমরা কোনো পার্টি মেকআপ করাইতে পারছি না। আর আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবা না। তো আজকের মতো টাটা, আবার দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই।